এরা হলো সীমা লঙ্ঘনকারী। যে আজান হওয়ার পর সে বাইরে অপক্রমান বিভিন্ন দুনিয়াবি রং তামাশার মধ্যে সে ডুবে আছে, সে হলো সীমা লঙ্ঘনকারী। যে সীমা লঙ্ঘন করলো সে যেন নিজের ঠিকানা, নিজের আশ্রয়স্থল জাহান্নামে করে নিল বলে নাউযুবিল্লাহ। এটা কি আমি বলছি না কোরআন বলছে? কথা বলেন আপনারা একটু। কোরআনে বলছে। তো কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আর হুকুম আল্লাহ তাআলা। তা আমি দুনিয়ার জমির মধ্যে সামান্য সময়, যে আমার হায়াত কয় দিনের, 40, 50, 60, 70, সর্বোচ্চ 100 পর্যন্ত আছে। এর মধ্যে সর্বোচ্চ সবাই সম্ভব হয় না। 60, 70-এর আগে শেষ। আমার এই হায়াতটা আমি নিজেকে কর্মব্যস্ততা, ঘুমের মধ্যে, এরপরে ফ্যামিলি, সমাজ, এই সমস্ত কাজের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছি। নির্ধারিত যে একটা সামান্য সময়, 5 ওয়াক্ত সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, ওই নির্ধারিত সময়ের ব্যাপারেও আমি উদাসীন। যারা উদাসীন থাকবে তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আর যারা এইভাবে চলবে, আল্লাহ না করুক দাজ্জাল প্রকাশ হলে তারাই দাজ্জালকে নবী বলে, খোদা বলে মানতে করে না। আলহামদুলিল্লাহ। ওই ধরনের দুর্বল ইমানদার যারা থাকবে তারাই দাজ্জালকে কি বলবে? খোদা বলবে। যদি ওই মুসলিমগুলো এখানে আসতো, একটা জামাত করা সম্ভব হতো না, দ্বিতীয় জামাত করাই লাগতো। চার দোকানে জায়গা নাই, টিভিসি জামাত, যেগুলা মানুষের অন্তরকে মুর্দা করে দেয়, দিলকে মুর্দা করে দেয়, পাথর করে দেয়। বিশেষ করে নেক কাজের মধ্যে দেখবেন দুনিয়াবি যত অশ্লীলতা আছে সে সহযোগ করে নিবে। আপনি আহ্বান করা লাগবে না, ডাকা লাগবে না, সে উপস্থিত হয়ে যাবে। আর যখন আপনি আল্লাহর পথে, তার উপর এটা ফরজ হয়েছে, তার হুকুমে রয়েছে, তাকে ডাকতে 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 যিনি ডাকেন ওনাকে কিছু শুনাই দেন। তাইলে এরা হলো সীমা লঙ্ঘনকারী। সামান্য শুধু এই একটা আমলের কথা বলছি, যে আমল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের ব্যাপারে প্রশ্ন